ফার্স্ট টাইম তো পরিবার ছাড়া ঈদ করলাম। তো ঈদটা কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর ঈদের দিনটা সবার আল্লাহর রহমতে খুবই ভালো কেটেছে। আমার আল্লাহর রহমতে বেশ ভালোই কেটেছে, কিন্তু পরিবারের সাথে ঈদ করতে পারলে বেশি ভালো লাগতো। আর ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই দেখি চিটাগাংয়ে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি, রোদ, আকাশটা মেঘলা এরকমই দেখা যাচ্ছিল। এই যে দেখেন রাস্তা সব ভিজে একাকার। তো এখন তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না কমপ্লিট করে নিব। আমরা মনে করছিলাম রাত্রেবেলায় সব কিছু রেডি করে রাখবো, তাহলে সকালবেলা কাজটা কম হবে। কিন্তু রাত্রেবেলা আমরা কোনো কিছুই রেডি করে রাখতে পারিনি, যেহেতু আমার বোনের ছেলে মেয়ে আছে, তো খুব জ্বালাচ্ছিল। এই জন্য আর কি রান্নাবান্না কোনো কিছুই করা হয়নি। তো এখন তাড়াতাড়ি করে আমাদের কাজে লেগে যেতে হবে। তারপরে আজকেও তো আমার বোনের বাসায় যে কাজ করে ওই আপুও তো আসতে পারবে না, তো আমাদের দুই বোনকেই আর কি কাজ করতে হবে। আর রান্নাঘরে এসেই দেখে আমার বোন এখানে মাংস বসিয়ে দিচ্ছে কুকারে, তো তার জন্য সব কিছু মশলাপাতি রেডি করতেছে। আর এইদিকে দেখেন আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে দেখতেছি বাইরে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গিয়েছে। আর এত সুন্দর দেখা যাচ্ছিল আশেপাশে, এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। এইদিকে আমার বোন আমাকে খিচুড়ি রান্না করার দায়িত্ব দিয়েছে। তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে খিচুড়ি রান্না করি। তো এখানে আমি 2 কোটা চাল নিয়েছি, তারপরে 1 কোটা মসুরের ডাল দিয়ে দিয়েছি। আর এখানে বুটের ডাল আমি 2 মুঠোর মতন দিব। আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে শুধু মসুরির ডালটাই দিতে পারেন। বিভিন্ন রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে, কিন্তু আমার কাছে মসুরির ডালটা দিয়েই বেশি খিচুড়িটা ভালো লাগে, এজন্য আমি মসুরির ডাল দিয়েই রান্না করি। যাই হোক, তারপরে চাল ডালটাকে ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে খিচুড়ির জন্য যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, তারপরে রসুনের কচ ছিলে নিয়েছি। আর এখানে তেল নিয়েছি, তারপরে গোটা গরম মশলা আছে। তো প্রথমে গোটা গরম মশলাটা দিয়ে দিব। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে চাল ডালটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি খিচুড়িতে একটু আলু দিয়েছি গোটা গোটা করে, মানে মাংসে যেরকম করে আলু দেয় ওরকম করে, কারণ মাংসে আলু খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু ঈদের দিন আমার বোন বলেছে মাংসে আলু দিবে না, তাইতে ভাবলাম যে খিচুড়িতে দিই, তাহলে খাওয়া যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে, এই জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমার মনে হয় পৃথিবীতে সবথেকে সহজ রান্না মাংস আর খিচুড়ি, কারণ সব রকমের মশলাই যায়, আর যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, এখানে এখন আমি হলুদ গুঁড়া, তারপরে লবণ সব কিছু দিয়ে নিব। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে কাজ করতেছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিল। তো এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখেন এখানে আলু, রসুন, তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু রসুনটাকে কুচি কুচি করে দিতে পারেন, কিন্তু এই যে আস্তে আস্তে রসুনের যখন প্লেটে পড়ে না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য আমি আস্তে আস্তে রসুনের রাখি। এমনকি মাংসতেও আমি আস্তে আস্তে মানে গোটা রসুন আর কি দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি তেল দিয়ে দিব। আর তেলটা আমি 2 রকমের তেল নিয়ে আসি, অর্ধেক সরিষার তেল দিতেছি আর অর্ধেক সয়াবিন তেল দিতেছি। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় 2 রকমের তেল দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, তাই তো আমি 2 রকমের তেল দিই। তো এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আমি বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিই। তো তারপরে এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এখন কুকারে বসিয়ে দিব। 2 বোন তো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। তো এইদিকে আমার হাজব্যান্ড, যেহেতু মানে ছেলে মানুষ হিসাবে ও বাসায় একাই আছে, তো ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন নামাজ পড়তে যাচ্ছে। আর আমার বোনের ছেলে তো ওর পেছন পেছন যাবে বলে কান্নাকাটি করতেছিল, কিন্তু ও তো একেবারেই ছোট, যদি একটু বড় হতো তাহলে নিয়ে যাওয়া যেত। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে এখন আমার হাজব্যান্ড চলে যাচ্ছে। আর লিফটের জন্য বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যেহেতু আজকে ঈদের দিন, তো একটু অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি ও লিফট পেয়ে গিয়েছে, এখনও নামাজ পড়তে গিয়েছে। আর এই দিকে আমার বোন এখন রোস্ট রান্না করার জন্য রোস্ট ভাজতেছিল, মানে মাংস ভাজতেছিল। আর এখানে প্রেশার কুকারে এত পরিমাণের মাংস হয়ে গিয়েছিল যে সিটিই দিতে পারতেছিল না। তো আমার বোন একটু টেনশনে ছিল যে মাংসটা সিদ্ধ হবে কি না, কিন্তু পরে নামিয়ে দেখা যায় যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরে একটু কড়াইতে নামিয়ে একটু জ্বালিয়ে নেওয়া হচ্ছে, কারণ ঝোলটা একটু বেশি থেকে গিয়েছিল তাইতে।
আর এই দিকে হচ্ছে এখন আমার বোন রান্না করবে সিমাই, এই জন্য হচ্ছে দুধ জাল দিতেছিল। আমরা মনে করছিলাম রাত্রেবেলায় হচ্ছে সিমাই টিমাই রান্না করে রেখে দিব, কিন্তু রাত্রেবেলা আমরা পারিনি। তারপরে আমার বোন ডিমের কুরমা রান্না করবে, এজন্য ডিম টিম সিদ্ধ করে হচ্ছে ও রান্না বান্না করতেছিল। আর আমি কিন্তু বসেছিলাম না, আমিও কাজ করতেছিলাম। আমি ওইদিকে ছেলে মেয়েকে গোসল করিয়ে তাদেরকে ড্রেস পরিয়ে দিলাম, আর সময় পেলেই টুকটুক করে রান্নাঘরে আসছিলাম আর ভিডিও করতেছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ড চলে আসছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর খিচুড়িটাও এখানে রান্না হয়ে গিয়েছে, দেখেন এত সুন্দর কালার এসেছে। আর এই যে দেখেন আস্তে আস্তে রসুনের দিলে মানে এরকম আস্তে আস্তে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে আমি টেবিলটাকে গুছিয়ে নিব। অবশ্য আমি টেবিলটাকে গুছাইনি, আমার হাজব্যান্ড যখন আসছিল নামাজ পড়ে, তো বললাম যেহেতু কোনো কাজ নেই তো তুমি একটু গুছিয়ে দাও, কারণ দুই বোন একসাথে কাজ করে পারতেছিলাম না, আরও যেহেতু আপু আসেনি। তো ও এখানে হচ্ছে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো এখানে শসা কাটা হয়েছে, তারপর হচ্ছে মাংস রান্না হয়েছে, ডিমের কুরমা, সিমাই রান্না হয়েছে, আর রান্না হচ্ছে রোস্ট রান্না হবে, আর হচ্ছে পোলাও রান্না করতে হবে। এই আর কি, সিম্পল সাদামাটা, যেহেতু আমরা বাসায় এই 3-4 জনই আছি। আর বোনের 2 ছেলে মেয়ে আছে, কিন্তু ওরা তো অত খায় না, ছোটরা হিসাবে বলা যেতে পারে আমরা 3 জনই। তো প্রথমে আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে একটু মাংস খেয়ে নেব, তারপরে একটু মিষ্টি খাবো। আগেই মিষ্টি খাওয়াটা উচিত ছিল, কিন্তু সকাল সকাল মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল না। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে এখন একটু লাচ্চা সিমাই খাবো। আর এই লাচ্চা সিমাইটা আমার বোন খুবই দারুণ বানিয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বোন বলল যে সব রান্না তো সে করছে, কিন্তু আমাকে পোলাওটা রান্না করতে। কিন্তু আজ পর্যন্ত আমি এখনও পর্যন্ত পোলাও কোনো দিন রান্না করিনি, আর করলেও ভালো হয়নি। কিন্তু এই ফার্স্ট টাইম পোলাওটা খুবই সুন্দর ঝরঝর হয়েছিল, তবে একটু মানে পানিটা কম দেওয়া হয়েছিল, এই জন্য চাল চাল মতন ছিল। পরে যে আমার বোন আবার পানি গরম করে আবার দিয়ে দিয়েছিল। পরে তো আমাদের কাজবাজ শেষ করে আমরা সবাই মিলে গোসল করে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে দুপুরবেলার টাইমে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমাদের সাথে একটা মামাও ছিল দুপুরবেলা, কারণ সেও বাসায় যায়নি, তো আমার বোন তাকে আসতে বলছিল। তো আমরা এই 4-5 জন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম। তারপরে বিকাল থেকে আমরা ডিসিশন নিতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো বিকালের দিকে আর বাইরে যাওয়া হয়নি, সন্ধ্যাবেলার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম। কিন্তু বাইরে যাওয়ার পর এত পরিমাণে খারাপ লাগতেছিল, কারণ চিটাগাংয়ে আমাদের পরিচিত কেউ নেই, তারপর আত্মীয় স্বজনও কেউ নেই যে কারোর বাসায় আমরা যাব। তো রাস্তায় যাওয়ার পরে খুব মানে বাইরে বেরিয়ে এত পরিমাণে খারাপ লাগতেছিল, আর ডিসিশন নিতে পারতেছিলাম না আমরা কোথায় যাব বা কী করব, বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমরা হাঁটতে হাঁটতে হালিশহর মাঠে গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে মাঠটা খোলা আছে, আর অন্য সব দোকানপাট পুরো বন্ধ ছিল। তো ওখান থেকে আমরা একটু আইসক্রিম খেলাম। তারপরে আমরা হচ্ছে এই যে হালিশহর মাঠের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসিশন নিতেছিলাম যে কোথায় যাওয়া যায় আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। আরও যেহেতু এখানে আত্মীয় স্বজন নেই, এই জন্য মনে হয় আরও বেশি বেশি কারোর বাসায় যেতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, ফাইনালি আমরা ডিসিশন নিলাম, একটা রিক্সা নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসছিলাম। তো এরকমভাবেই আর কি কেটেছে, একেবারেই সিম্পলভাবে ঈদের দিন। তো আপনাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।